বাগেরহাটের আসন কমিয়ে ইসি জনবিরোধী সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাই সবশেষ খসড়ার গ্যাজেট বাতিল করে আগের 4টি আসন ফেরত চেয়েছেন তারা। এদিকে বরগুনায় 2টি থেকে বাড়িয়ে 3টি ও পিরোজপুরে 3টি থেকে বাড়িয়ে 4টি আসন ফেরত চেয়েছেন এলাকাবাসী। অন্যদিকে পার্বত্য অঞ্চলে ভৌগোলিক বিবেচনায় 3টির পরিবর্তে 8টি আসনের দাবি উঠেছে। সংসদীয় আসনের সীমানার খসড়ার গেজেটের দাবি আপত্তির শুনানির দ্বিতীয় দিনের প্রথম ভাগে আলোচনা হয় খুলনা অঞ্চলের আসন নিয়ে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে সোমবার দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের 7টি আসনের শুনানি হয়। গাজীপুরে একটি আসন বাড়ানোয় এবং বাগেরহাটে একটি কমানোর প্রতিবাদ জানান আপিলকারীরা। এদিকে রামপাল ও মোংলাকে আলাদা আসনে সংযুক্ত করায়ও ক্ষোভ জানান তারা। একদম ইলিগাল এবং টোটালি ক্লিয়ার ভায়োলেশন অফ আর্টিকেল 27 বিকজ এই কমিশন উইদাউট হ্যাভিং রিজন এই ডিসিশনটা নিয়েছে। ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর এবং চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের 13টি আসনের বিষয়ে শুনানি হয় বিকেলে। এ সময় 2008 সালের আগের সীমানা ফেরানোর দাবি জানানো হয়। বরগুনা 3টে আসনের সীমানা বড়, মিনিমাম 25টা, অতএব বাকি বিষয়গুলো এই কারণে আমরা পূর্বের 3টা আসন পূর্ণবহাল চাচ্ছি। নলসিটির 4টা ইউনিয়ন যদি ঝালকাঠি, রাজাপুর এবং কাঠালিয়া উপজেলার সাথে দিয়ে দেওয়া হয় ডিমার্কেটেড করে ওই কনস্টিটিউয়েন্সিতে, তাহলে ভোটার সংখ্যা প্রায় একেবারেই 50-50 হয়ে যায়। একটা আসন আমাদের থেকে বঞ্চিত করেছে, সেই আসনটা ছিল স্বরূপকাঠি, আমরা যেটা নেশাবাদ বলি। আমরা সেই আসনটা ফেরত চেয়েছি। ঝালকাঠির 2টি আসনে ভোটারের সমতা আনার দাবি করা হয়, আর পার্বত্য অঞ্চলে 3টির বদলে 8টি আসনের দাবিও ওঠে। পার্বত্য চট্টগ্রামের এই 3 জেলায় 3টি সংসদীয় আসন তারা যাতে বাড়িয়ে 8টিতে করে এবং এই 8টি আসন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে, এজন্য আমরা তাদেরকে একটি আবেদন আমরা জানিয়েছি। 300 সংসদীয় আসনের মধ্যে 40টির সীমানা পুনর্নির্ধারণ করে 30 জুলাই খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। দাবি আপত্তি আসে 83টি আসনে। 27 আগস্ট পর্যন্ত শুনানি শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ইসি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।